আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি চিকেন উইথ ব্রকলি রান্না করব। শীতের সিজনে ব্রকলি পাওয়া যায়, এই সময় এই চিকেন দিয়ে ব্রকলিটা রান্না করলে ব্রকলির খুবই স্পেশাল একটা রান্না হয়ে যায়। এটা ফ্রাইড রাইসের সাথে, পোলাওয়ের সাথে খেতে অনেক দারুণ লাগে। যে কোনো স্পেশাল অকেশনে বা অতিথি আপ্যায়নে আপনারা চাইলে পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইসের সাথে এটা পরিবেশন করতে পারেন, সবাই খুব পছন্দ করে খাবে। তো চিকেন উইথ ব্রকলি রান্না করতে এখানে আমি একটা বড় সাইজের ব্রকলির অর্ধেকটা ফুলগুলি আলাদা করে নিয়ে তারপর এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর সেই সাথে নিয়েছি আধা কাপ পরিমাণ মুরগির হাড় ছাড়া বুকের মাংস লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে চলে যাব চুলায় রান্নাটা শুরু করতে। চলে এলাম চুলায়, কড়াইতে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ, 2 কাপ, 3 কাপ পরিমাণ পানি। এবার পানিটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবারে যোগ করব কেটে ধুয়ে রাখা ব্রকলি। ব্রকলিটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ পানিতে রাখবো না, জাস্ট 30 সেকেন্ড রাখবো, তাতে করে ব্রকলিটা একটু সেদ্ধ সেদ্ধ হবে এবং কালারটাও সুন্দর গ্রিন হবে। 30 সেকেন্ড হয়ে গেছে, এবারে আমি চুলাটা বন্ধ করে দিয়ে ব্রকলিগুলি তুলে নিব। ব্রকলিটা তুলে নিলাম, কালারটা একদম সুন্দর গ্রিন হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে বাকি রান্নাটা শুরু করব। এবার রান্নাটা শুরু করলাম। কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল, সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এবার তেল আর বাটার গরম করে নিব বাটারটা গলে যাওয়া পর্যন্ত। চুলার আঁচটা লোতে রেখে বাটারটা গলাতে হবে, হাই হিটে দিলে পুড়ে যাবে। বাটার গলে তেল গরম হয়ে গেলে এ পর্যায়ে যোগ করব 2 টেবিল চামচ পরিমাণ মিহি করে কুচি করা রসুন কুচি এবং 3টি ছোট ছোট টুকরো করে কেটে রাখা কাঁচা মরিচ। এবার লো আছে রসুন কিমাটাকে 1 মিনিট ভেজে নিব, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। একদম লো আছে রসুন কুচিটাকে ভেজে নিলাম, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার যোগ করব 1 টেবিল চামচ পরিমাণ একদম মিহি করে কিমা করা আদা কুচি। আদা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে 30 সেকেন্ড ভেজে নিব। আদা কুচিটা দিয়ে 30 সেকেন্ড ভেজে নিলাম। এবার দিয়ে দিব সেই যে কেটে রেখেছিলাম মুরগির হাড় ছাড়া বুকের মাংস, সেটা দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নিব। প্রায় 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব 1 চা চামচ পরিমাণ লাইট সয়া সস, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার চিকেনটাকে সবকিছুর সাথে মিলিয়ে নিব। সবকিছুর সাথে মিলিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে মুরগি মাংসটাকে রান্না করব 3 মিনিট। এর মাঝে ঢাকনা তুলে একবার নেড়ে দিব, ফিরে আসছি 3 মিনিট পর। মুরগিটা রান্না হতে হতে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। আধা কাপ পানি নিলাম, এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এবার গুলিয়ে নিব। গুলানো হয়ে গেলে এখন এটাকে এক সাইডে রেখে দিব। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকনা খুলছি। চেক করে দেখবো চিকেন সেদ্ধ হয়েছে কিনা। একদম সেদ্ধ হয়ে গেছে। হাড় ছাড়া বুকের মাংস সেদ্ধ হতে একদমই কম সময় লাগে। এবারে যোগ করব হালকা ভাপিয়ে নেওয়া ব্রকলি, মিলিয়ে নিব। ব্রকলিটা দিয়ে আর 2 মিনিট একটু নেড়ে চেড়ে সবকিছুর সাথে মিলিয়ে ভেজে নিব। চুলার আঁচটা এবার মিডিয়ামে দিয়ে রান্নাটা করব। 2 মিনিট পর দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ, একটু বড় বড় টুকরো করে কেটে লেয়ারগুলি খুলে মিলিয়ে নিব। পেঁয়াজটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজটা দিয়ে 1 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব আরো 1 চা চামচ পরিমাণ লাইট সয়া সস, 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট, আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন টকবগিয়ে ফুটতে থাকবে সে পর্যায়ে দিয়ে দিব ওই যে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, সেটা নেড়ে চেড়ে দিব। আরো 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিব যাতে গ্রেভিটা আরেকটু পাতলা হয়। এবারে দিব আধা চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম, সেই সাথে দিব 4টি আস্ত কাঁচা মরিচ। বাস, আমার রান্নাটা হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল ব্রোকলি দিয়ে চিকেন উইথ ব্রোকলি। রেসিপিটা তৈরি করাও অনেক সহজ, খেতে কিন্তু অনেক মজা। তো এইভাবে আমরা ব্রোকলি দিয়ে কিন্তু এই মজাদার চিকেন উইথ ব্রোকলি রান্না করতে পারি এবং অতিথি আপ্যায়নে পরিবেশন করে অনেক প্রশংসা পেতে পারি। তো আশা করছি ব্রোকলি উইথ চিকেনের এই রেসিপিটা আপনারা রান্না করে খাবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।